আমরা বৃহত্তর জেলার 3 খালা বুজুর্গ আসলা, 3 খালার 1 খালা আসলা বাইয়মপুরি। সুবহানাল্লাহ। মানুষ আসলা বাটি ভেদ আসিল মুঠো, না আসিল রং, না আসিল রং। আল্লামা বাইয়মপুরি ও দুস্তা আমার কত বড় বুজুর্গ আসলা। খানাই গাছর মদরসা দৌড়ে হাদিসের দর্শক বুইয়া বুইয়া রওজা আথরের লগে ডাইরেক্ট ভিডিও কল। সুবহানাল্লাহ। আরো দিলে হয় না সুবহানাল্লাহ। ওরা বুইয়া 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 নবীর চেহারায় আনলো ভিডিও করলে বাইয়মপুরিয়ে দেখতে যা গরগুরের মাঝে মাথায় ছিল বাইয়মপুরের মাঝে সহি হাদিস আর সহি হাদিস চিন্তা গিলা পিটি তুলে তবলা অনুরূতি যে হাদিস পড়াইতে নবীর চেহারা দেখা খুশবাস বুঝিলিও হাদিস গুলো সহি, আর যে হাদিস পড়াইতে দিবা নবীর মুখী গান বেজা বুঝিলিও হাদিসের মধ্যে কালাম আছে। কিতাব এই নীলা বাইয়মপুরি। সুবহানাল্লাহ। আরে বুজুর্গে ফরমাইছেন গরগুরের মাঝে বিকাল হওয়ার মাঝে নুরুদ্দিন তুমি দেখলি দেখ ওইয়া সব বুঝো আল্লাহ সব মুজো হইয়া গরগুরের মেসাবে হযরতে কি জানি বলিলা গরগুরের মেসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চেহারায় আনওয়ার দেখি দিয়েছে। ও বুজুর্গ আসলে আল্লামা বাইয়মপুরি 2 নম্বর রাহিমাহুল্লাহ তাআলা। 2 নম্বর যে খালা আমরা বৃহত্তর চিন্তার বুজুর্গ আসলা ও দুস্তাবাদ এই বুজুর্গের বাবা আপনারা কামাল বস্তির এলাকার ঘরে ঘরে হাঁটিছে। এই নিলে আল্লামা ছত্রপুরী জুড়ে হইল। সুবহানাল্লাহ। গুজরা লাম্বালিয়া মানুষ আসলা, হঠাৎ দাঁড়িয়ে আসিল না, না আসিল রং, না আসিল রং। গুয়ার লেদরা আমার বাইয়া ভরত মাথা নজরে দেখি না একটা লম্বা আঙ্গুল আসিল। আমার আপনার বড় সুন্দর বলে হইতা ইচ্ছেনি আমার জন্মর বাদে আমি আমার বড় জনের 13 মাস বাদে জন্ম। এখন আমি যাও না ইচ্ছেনি এখন মানে মনে করেন মরি গেছি আবার দিতা ও বললে আরেকটা আমার ছত্রপুরি আনি ও ছত্রপুরে মেসাবে বলে আমার আব্বা আনিসলা মেসাবে আমার বাদে লাঠি বলে আমার নজরিয়া আয়াতে পড়িলা ইলাই গিয়া সাদুল কলিমত তৈব ও মেসাবে নাম দিয়ে তৈব। আল্লাহ হাজারো শুক্রিয়া। আমার ওয়ালিসে প্রায় ফরমাইতা যে ছত্রপুরের মেসাব রহমতুল্লাহ আলাই লম্বা লম্বা আঙ্গুল আছে আর দুয়ার লেদরা পায় করতো আর দুয়ার দেশে হাত উঠাইতা আঙ্গুলেলা মেলাই দিত খানাই কাটা নিজাম মেঘ আইসে মেঘ বাইমপুর মেসাব বলে আজ আর হইতো না কান ছাত্র হইলা ছত্রপুরের মেসাব বলে কেন গেলাম ছত্রপুরে হাত খানিটা মেসাব আমরা বলে গেল হাত তুলো আল্লাহ বাইমপুরের মেসাব দামকি দিয়েছে হাত তুলো ছত্রপুরে হাত আল্লাহ মরুস্তারে হইলাম মুরগুলে খুঁজছি মেঘা মরাইয়া নেও ওইতে দেরি খানে কাটার সরজমিন রোদ উঠে গেছে আর মেঘ সরি গেছে। ও বুজুর্গের নাম হইল ছত্রপুরী। জুড়ে হোক আবার রহমতুল্লাহ, আরো যে হবে রহমতুল্লাহ। ও তো আলিমুল আমারে মাতা ছত্রপুরী ও বুজুর্গ যাই নিলা মুস্তাজাবুদ দাওয়াত বলি। সুবহানাল্লাহ। অত গত খাল আমরা ও মুহাদ্দিস সে হলো বিশ্বাস আমি আল্লাহর গুলাম চেষ্টার মেসাব আমি তার রাত 3:30টার সময় আইয়া হুতিবার জায়গা হলে হলে হুজুরের অনুকূল হলে হলে মেসাবর গেলাবা দিয়া সাতর দিও গেলা ঘুরিয়া আর ভাও হলে হলে মেসাবর বা খান খাওয়া খাওয়া দিকে নজরা হরাইয়া দিয়া ঘুমাইছি যে মসজিদের জিলচাত আসলাম ও মসজিদের মেজাব দেখে উত্তর সাইডে এখন অজুহান হয়েছে ও এই সাইডে দিয়া রাঙ্গে খালি বাঙ্গিয়া নিতগি গতকাল সকালবেলা এক লগে বাদ হইয়া গেছি ও মসজিদের গাঁর মাঝে শত্রুপুরে মেসাব আনি বলে মেসাব খালি রাঙ্গে বাঙ্গিয়ে নাকি শত্রুপুরে মেসাবে লাঠি দি বাড়ি মারি বলে বসে হবানি চিন্তার হবাই যাই সিবা লাগিস না আমরা খাই ও মেসাব আসলা আমি গুলাম আসলা ও মুখে সাইয়া দিয়া মেসাব হজরের নামাজের তাজিদের সময় উজু বসছে আমি আল্লাহর গুলামে উজু বসছি ও মুখে সাইয়া দিয়া। এখন এই জায়গা আছে রে বাবা উন্নানগর গঞ্জানগর নদী এখন পর্যন্ত একটা দলাও গুলাম ভাঙি নেয় না। ওই যে বন্যা গেছে রে বাবা হলো বন্যার সময় নেয় না ছত্রপুরী কি জানি তার মহলার হইলা মহলা এমন গোসা বসিলা আজ 2024 সাল ছেলে 2000 কত সালে বন্যা আইছি কথা কিছু মনে রাখি রে 2022 সালে যে বন্যা আছি বন্যার সময় একটা দোতা 71 গুলাই নিছে এর নাম ছত্রপুরী। সুবহানাল্লাহ। 3 নম্বর আওয়াজ আবাদ আমরা বৃহত্তর 3 নম্বর খালা দেন বুজুর্গ আসলা এই নিলে আল্লামা হরিপুরি। সুবহানাল্লাহ। জুড়ে হবে ও দুস্তকাল বুজুর্গ শেষ রহমতুল্লাহ আলাইহি না আসিল রং না আসিল ডং কিন্তু ও দুস্ত আবার এই গেলে তুমি ভাইছিলা বুখারী শরীফ যখন পড়াইতা সামনে বুখারী শরীফ লাগতো না ও এমনি খালি দর্শক বই গেলেও অটো আল্লাহ জবান দিয়া হরিপুরা শেষ জবান দিয়া আহাদিসে নবী করে বার হইতো। আলিয়া মাদার হিন্দালে যে সময় আগুন ধরাইছে আমরা আমার আব্বা আমার
প্রোগ্রাম করে গেছি আমার এখনো ইয়াদ আছে আমি অরু আসলাম আমার আব্বার লোকে আব্বা নিচে নাও আল্লাহ রসুল দোয়া নিতাম দোয়া শরীফ দিতাম আমার বড়জনটাও নিছেন আমারও নিছেন আমিও গেছি যেই দিরা মসজিদের জমাতে আলিয়া মাঠের বিন্দাল আগুন ধরেছিলাম আমার এখনো ইয়াদ আছে হরিপুরের শেষাব রহমতুল্লাহ আলী বলছিলাম মাটির আওয়াজ এখনো কানে লাগে বলে এই যুগের ফেরাউন হইল মৌদুদি মাথা তুমি শিখি না ও দুষ্ট আমার কোনটারে দৌড়াইতা না কোনটারে দৌড়াইতা না দৌড়াইতা একমাত্র আল্লাহ রে সুবহানাল্লাহ কোন চাপ ধর্মই আসিল না আল্লাহ অত সাহস দিছিল অত বুজুর্গ আসলা হরিপুরি জুড়ে হওয়ার কথা সুবহানাল্লাহ আল্লাহ আসলা দেখো না আসলা মানুষ আমার মোটাবাটা আসলা উঁচাই বান্ধায় আসলা কিন্তু শরীর দিতে বলে হাত তোলা লাগার শক্ত আসিল এটা বললো হরিব গইয়া টিকা দিলে হইতে এটা লাগেন না কিন্তু হইলে গীতারে ভাই হরিহরি গীতা আসলো বুজুর্গ আসা সুবহানাল্লাহ জুড়ে হয় যাই আমার জায়গা ট্রেন বলে রে তোমার বেশি বোর নাম হইল খালা ময়মুনা ইজাত ময়মুনা আরে যুবক হলতলার ভাগল হইছে ওটা আনো ওটা বিয়া শাদি করো আর এর মাঝে দেখা যায় কতদিন মাঝে মাঝে তাই খালি বাপর বাড়ি আসন্ন দেখি এর মাঝেও দেখা যায় ও আল্লাহ ই মারে হতিয়া তাই মারে হতিয়া আবার নাচা কোনটা বুঝি না আরো কোনটা মনে হয় কিটা আছে হয়েছে কতদিন বাদে দেখা যায় রমজান মাঝেও দিনে দেখা যায় শরীর বাদে বন্যা তুই আবার নাই দোলার না আনিছিল এলা তোমার যদি তালাক দেওয়ার যাও তখন হারাই দিবি এলা মামলা খাইতে খাইতে আর কৌটো আপ ডাউন করতে করতে তোমার হাল বেহাল মাথলা দিলে কথা ঠিক কিনা এই কইলা তোমার বোন নাম হইলে ময়মুনা চলা তাই বলে রে ই বেটিরে কি আনা ভাইতামছে নাম কি না ভাইলাম বলে রে খুব দিয়ে মানুষের মাথায় তোমার সে হইয়া দিলাম আল্লামা আব্দুল ওয়াহিদ ইবনে সাইদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সফরের সমানে নিয়ে খুবার উদ্দেশ্য রওনা খুবা দিয়া মানুষের মাথায় ও খুবাবাসী ময়মুনা সওদারে তোমরা চিনোনি আল্লাহু আকবার জুড়ে হয় দেখছি এই বুজুর্গ মানুষ দেখতে বুজুর্গ লাগে পাগড়িও আছে লম্বা জুব্বাও আছে আতর তসবিও আছে আর মিসওয়াকও আছে আর বুজুর্গ তো বুজুর্গ লাগে দেখতেও লাগে ই বেটা মাথায় ময়মুনা সওদারে চিনোনি মানে কোনো আমরা পাগড়ি বেটির কথা করাই ইবেটি তো আস্থা ভাগলি নিয়ে দেখতেও নাই ছেড়ে দেখতেও নাই ইবেটিরে দিয়ে আমরা এলাকার সাগর দেখাই আমরা কেমন বসি মৌজার সবে ও বেটিরে দিয়ে আমরা সাগরের গুণ দেখাই বেশিয়ে সাগর সারাদিন জঙ্গলে আমরা সাগরের গুণ দেখাই বিকালবেলা আমরা করে করে সাগরের গুণ বসে যাই মনে হলে বেটিরে 1 টাকা দেয় 1 পয়সা দেয় মনে হলে আরো 1 পয়সা দেই না বেটিরে আরো একদম কামলা করে ও বললা পাগল পাগল বেটি ময়মুনা সওদা ও বেটির কথা হারানি বলে ও ময়মুনা সওদা আমি লাগাল হইতাম এই পাগল না আরো কিন্তু ওরে বা শোনা না গেলে ভাই নাই বুজুর্গ ব্যক্তি যাও যাও ময়মুনা সওদার সঙ্গে যদি তুমি সাক্ষাৎ করতে চাও জঙ্গলে যাও জঙ্গলে গেলে ভাই ছাগল রাখি দিলা গেছেন জঙ্গল কিটা হতো বড় ও বিরাট বড় জঙ্গল গিয়া তাই ময়মুনা সওদার চুকাইছিলা তালাশ করে করে হঠাৎ গিয়া দেখুন একটা ময়দানো সাগলে গাছ খাইছিলা চতুর্দিকে বাঘে সব করে দিয়ে যা বুঝলা ইয়া এই কোন জঙ্গল আইলা এই জঙ্গলের বাঘ দেখি বড় বজ্র ছাগল দেখার মধ্যে যাতেন না আর ছাগলই কিন্তু দেখি বড় বীর সাহসী বাঘ দেখার মধ্যে ধরায় আল্লাহ তাই না আশ্চর্য খালি চাইছিলা চাইতে আপনার দূরে এক জায়গা কি জানে একজন মানুষ নিজের কোন জায়গাটা দিয়ে ডাকা আর নামাজও গাড়া সামনে লাঠিয়ে খুব গাড়া আল্লাহ জুড়ে কসমেটিক বেটি যাইছিলাম মনে হরকা ও দমদমা বাই যাইছিলাম ও কামাল বস্তি থাকি হাসা লিয়ে যখন লাঠি বুঝে গাড়া লাঠির আরবি বাক্য লেখা আমি ভাই সামনে গেলে সময় দিব কি লাঠি ওগো সামনে সূত্রা হিসেবে খাড়া করিয়া আল্লাহর মাঝে নমাজও খাড়া যে মাত্র খালি আল্লাহ আব্দুল ওয়াহিদ ইবনে সাইদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খানদান লইছিরা আল্লাহর মাঝে নমাজও বাটি বাটি বলি সুবহানাল্লাহি আযীম একবার সুবহানাল্লাহি আলা হইয়া আর তাহিয়াতু বলিয়া চচ্চ করিয়া এই বলে সালাম দিয়ে উপরে তাকি দেন ও ইবনে যায়েদ যতটুকু আগে মারাম করে গেছো আর আগে না তোমার আমার দেখা সাক্ষাতের সময় হইছে না আর আছে কথা সুবহানাল্লাহ এটা হলে এরে আর আগে না যাও আগে গেছো না থামো তুমি আমার বেহেশতর স্বামী আমি তোমার বেহেশতর বউ তোমার আমার দেখা সাক্ষাতের জায়গা হইলে বেহেশতর দুনিয়া নাই এটা বুঝুই আইসো কিটা লাগে হলো গো আল্লাহু আকবার দেখো দুনিয়া তুমি আমার ঘর মুহাররমাত
আমি তোমার দেখা যাই না, তুমি আমার দেখা যাই না, অত বড় ভিড় নিলা, এটা অত গম্বা উঠে হয় কিতা লাগি দোয়া করি আমার আও দেখা মাস্টার জানো না নি বুঝো আল্লাহ তাআলা দেখো রে আহাদ সামাম দামকি খাই আল্লামা আব্দুল্লাহ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি হালাই গেলা ও সময় তার মাথা তেলে বলে হা হা বেহেশতি বউতান আমার ওই কামারেন কিন্তু দুনিয়ার পান্নে আমার দেখা যায় না, তাই না আমার দেখা যায় না, কথা জাহান গোজা কারে মাথা না দিলে ঠিক না। ইবনে যায়েদ রাহমাতুল্লাহ বলে আচ্ছা আমি ইবনে যায়েদ বলি আপনি বুঝিলা কিনা, আপনি যে আমার নাম ধরিয়া দে দমক দিয়া খাই যায়, আমি ইবনে যায়েদ বলে আপনি বুঝিলা কিনা। আল্লাহর বান্দা হন হ ইবনে যায়েদ, তুমি শেষ রাত দিয়া দোয়া করতে 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 খানতে খানতে খবর জগত সন্ধান পাইয়া শহরের সামানা নিয়া কুবার মাঝে মাথাইয়া দিগেয়া ও পর্যন্ত আইয়া আসিস, আর আমি ও মুসল্লা খানা নমাজ খানা আমার আল্লাহ তোমার সব বিষয়ে আমারে জানাইয়া দিস। দেখ রায়নি তো মোর বেশি বই কথা কি আরো বড় বিরুনি সুবহানাল্লাহ। আমার দেখানি মকসদের উদ্দেশ্য ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমরা পাবলিক হইতে পারো, তোমরা গ্রামাঞ্চলের মানুষ হইতে পারো, আপনারা আপনি আমি হয়তো কোরআন হাদিসের ইলম নাই, আপনি আমি হয়তো আলিম নাই, আপনি আমি হয়তো মৌলানা নাই, আপনি আমি হয়তো হাফিজে কোরআন নাই, আমি গাইব মানুষের বাবাই কথা মহিলা মাদ্রাসার গুলিন যদি সাথে করতে পারো, তাহাজ্জুদ রোজা রইব, দিনদার হইব, আল্লাহ আল্লাহ হইব, তোমার ভুল মাসআলা মাসাইলের সমাধান দিব, মাথা নজরে ঠিক না। কোরআন কারীমের তিলাওয়াত হইব, জিকির আজকার হইব, তাহাজ্জুদ হইব, ইশরাক হইব, আওয়াবিন হইব, ও দোস্ত আবার এটা বলিতে এটা ইবাদত বন্দি করিবা, আর আপনার স্বামী আপনার স্বামীর সুখ আসবে, ঘরের মধ্যে রহমত বরকত নাযিল হইব, মাথা না কথা জুড়ে ঠিক কিনা। আমি নাম কইলে আপনারা চিনি দিবা, আপনারা কামাল বস্তির ইমাম সাহেব ছিল, তানো লতে কুটুম পড়ে, আমরা জাতিগণ এলাকার এক বেটা আসলা ওলা গরিব, তান্ডে কই না বেটু দিতা না কিতাব হতা না মাথা মাথা কথা গরিব হওয়ার কারণে কই না বেটু দিত না, এর জায়গা দিয়ে বিয়ার মাছ দিছে, এরা দিতরা না, ও ফুড়ি এসে না খবর হয়ে গেল পুরা দিতাই না কেন বলে এই বেটার চিন্তা নাই গরিব বলে ওকা গরিব, আমি গরিব বলে আমি রাজি আছি, আমি আমার কপাল বেটি শব্দ হলে আমি আমার কপালকে বিশ্বাস করি, কপাল বুঝেন না আমার তকদিরে যদি সুখ থাকে, আমার স্বামী গরিব হইলে গরিব রইতা নাই, আমার ভাগ্য সুখ থাকলে গরিবের বসে বিয়া বইলে আল্লাহ সুখ দিবা, মাথা না ধরে ঠিক না। আমার কপালে যদি সুখ থাকে না, গরিবে তার বসে বিয়া বইলে দুঃখ যাবে না, মাথা না ধরে ঠিক না। এর বাদে কোন বিয়ে হইল ও আল্লাহ, এর বাদে এই বেটা বলার জন্য হইয়া যাতে তুমি এলাকার মেম্বার হইয়া আই পিছাটা খবর, তবে হাল কিতা জানেনি বেটা সকালবেলা যে সময় হাত পর খাবো দিচ্ছা বিচারি গরম ভাত রান্ধিয়া কুলজিয়া মশলা রেখে দেয় তাতো কিনাও লইয়া বিছনা কান্দি দিতা, বিছনা কান্দি রে ভাই দিতা, আর দুয়ারও লইয়া বেঠিয়ে চাইতা, তান্ডে স্বামীরে খানে খাওয়াইতা, এর আগে তাই নমাজ তাজি তুজি করিতা, নমাজের খবর তান গা করিত, যাইতে করতে দোয়া পড়িয়া যাও, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্বামীরে বিদায় দিয়া বেটি আবার হজরের নামাজ পড়িয়া কোরআন কারীম তিলাওয়াত করতা, তাসবিহ তাহলিল করতা, ইশরাক করিতা, আর স্বামীর সুখের জিন্না খান দিতা। বেশ দিন গেছে না, কপাল বদলি গেছে রে ভাই, কপাল বদলি গেছে, আল্লাহ অত দন দিছিলা, এখনো তার বাচ্চা কাচ্চা কি দন ব্যবহার করবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা কিছু যুবক ভাই হল আছে, এরা খালি দনির বুড়ি চুকায়, আর কিছু বুড়ি তোর বাবা হল আছে দামদান যেদিন চুকায় নিবেন কিতা চুকায় দনি চুকায়, নিতে আসেননি। লাউ তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগুদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। মায়ের নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম যতটুকু হকার অধিকার আছে আল্লাহ তাআলার প্রতি ভরসা করো, অতটুকু তোমরা যদি আল্লাহ তাআলার প্রতি ভরসা করো, আস্থা যদি রাখো, আল্লাহ তোমরা ভালো খাওয়াইবা, যেটা আল্লাহ ফাঁকি বঙ্কি দেখাও। আর নবী ফরমায় তাগুদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। ফাঁকি বঙ্কি সকালবেলা বাজার থেকে বার হয়ে যায়, বগনিটা থাকে গেলি
সারাদিন পাহাড় পর্বত করে দিয়া বিকালে বাধা তাই বুগনি তাকে ভরা মাথা নজরে ঠিক কিনা আমরা এটা মহিলা মাদ্রাসা আমরা গুলিন্তরে ও ট্রেনিং দেই তওয়াক্কুল করতে হবে কার প্রতি সুখের মালিক কে সুখের মালিক কে आराम देने वाला है बाला रखने वाला है सोन देने वाला है अल्लाह 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 आज আমরা এসএনের বুড়িতে গরিবের বাচ্চা বিয়ার মাধ্যমে নাম কইলেন বাবির লোক কইছে মুইলো বিয়া হইছে না মাতনা দেখে না চাকরি দিবি চুকায় আমি একটা সুন্দর আল্লাহ ইসমা টিপু চাকরি দিবি চাকরি খাওয়ায় তারা কি খাওয়ায় আল্লাহ রসুলরা চাকরি খাওয়ায় হ্যাঁ সে যাও চাকরি খাওয়াইব এর বাদে যে সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় এমলা দেখা যায় ই হাই বেলা নাই এলা আমার হয়ে গিয়া হয় তালাক খান দিলাম মনে মনে তাই আরো কানে যেতে গিয়ে ইলা ঘটনা আমরা চিন্তা করি যে ভাই চিন্তাপুরের এক অফিসার আমার মসজিদে জুম্মার নামাজ পড়ে বেড়া তার বহুত দুঃখ হইল বলে হুজুর আমার বিয়ার 5 দিন বাদে আমি অ্যাক্সিডেন্ট করে দিছি আর আজ এতদিন পঙ্গু হয়ে গেছি ওই অ্যাক্সিডেন্ট করার বাদটা গিয়া আমার এক তার পা হয়ে গেছি কিন্তু তার মা বুঝে আমারই নয় না আমার মা মরছেন আমার মা ইজ্জত পালন করতাম ও সময় আমরা তাই জানতাম পারছি না এক তালা হতাই দিলাম এর বাদেও কাম করতাম পারি না মাঝে মাঝে মনে করি মনে দিলাম না কেন এক মা বাবা বিয়া দিলা চাকরি দেখিয়া আর এগুলা অ্যাক্সিডেন্ট করিয়া পঙ্গু হয়ে যাওয়ায় এল্লা এই চাকরি দিদি হাইও বালা না এর নাম দুনিয়া মাথনা দিলে কথা ঠিক না আল্লাহ তোমরা চাকরিতে তখন করিয়া বিয়া করে খাইলা বলা করি এলা খাইতে রাখি মাথনা আমার পুস্তকাল বুঝি বল এইসব কৌমি মাদ্রাসা মহিলা মাদ্রাসা যে মহিলা মাদ্রাসা এই সংগঠনে বানিয়ে যেতেরা এই ধরনের আদর্শবান মহিলা বানাইবার লাগি অতএব এই সংগঠনে যে উদ্যোগ নিছে এরারে মুবারকবাদ জানাই যায়নি কার কার মত আফান নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম নারে তাকবীর এই সংগঠনে যে টাকা পয়সা আপনারা তারার বসে দিন তারার বসে জমা হয় তারার অডিটার হল এটা সব হিসাব নিকাশ করিয়া যে টাকা থাকে তারা ও মাদ্রাসার খাজো লাগায় হোক আলহামদুলিল্লাহ তাফসীরের পর ডালাই খা দিত আমার হযরত মুক্তবি সাহেব খানকা হাসান আমি জি জসনি সাহেব ডালাই তো রমজান আগে করা লাগবে দেখি যাই শেখে আসেন আমি বেশ করতাম না দেখি 2000 করে 10 টন পাইসাই মাত্র 2000